নমস্কার বন্ধুরা, এনআরএম কিচেন অ্যান্ড ফানি গেমে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। পটল ও আলুর খোসা দিয়ে রেসিপি তৈরি করা। এই পটল আর আলুর খোসা আমরা সকলেই বানিয়ে ফেলে দিই, কিন্তু এই পটল আর আলুর খোসা দিয়ে এক অনোখি রেসিপি তৈরি হবে সেটা আমরা কেউ জানি না। চলুন এই রেসিপিটি কীভাবে বানাবে দেখে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আলু ও পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এইগুলোকে জলে ভালো করে ধুয়ে সব প্রসেসিং করে নিয়েছি। তারপরে আমি একটি মিক্সি জারে পেস্ট করে নেব। এখানে আপনারা চাইলে শিলবাটাতেও বেটে পেস্ট করে নিতে পারেন, যে যেমন খুশি সেটাই করতে পারেন। আমি এখানে মিক্সি জারেই পেস্ট করেছি। এবার সব মিক্সি জারে দিয়ে দিলাম। তারপরে 2-3 টুকরো আদা দিয়ে দিয়েছি। তারপরে 3-4 টুকরো কাঁচা লঙ্কা পিস দিয়ে দিলাম। এবার ঝাল যে যেমন খাবেন সেই হিসাবে লঙ্কা কম বেশি এখানে দিয়ে দেবেন। চলুন এবার পেস্ট করে নেওয়া যাক। দেখুন পেস্ট কত সুন্দর দেখা যাচ্ছে, আলু ও পটলের খোসার পেস্টটা। এবার একটি কড়াই নেব। কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতেই শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে এখানে আমি আমিষ বানাবো, তার জন্য একটি পেঁয়াজ টুকরো টুকরো করে কেটেছিলাম, সেটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা নেড়ে চেড়ে তারপরে একটি টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবার একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আপনারা চাইলে নিরামিষও বানাতে পারেন, শুধু টমেটো পেস্ট করে সেটা ওর সঙ্গে মিক্স করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যেমন খেতে ভালোবাসেন সেই হিসাবে আপনারা দিয়ে দেবেন। এরপরে একটু ভেজে নেওয়ার পরে এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। কম বেশি যেমন যে খান লবণ সেই হিসাবে দিয়ে দেবেন। এবার 1 চামচ হলুদের গুঁড়ো, ওই 1 চামচ হাফ চামচ মতো গরম মশলা। এবার সব একসঙ্গে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে, নয়তো মশলাগুলো জ্বলে যেতে পারে। এবার হালকা একটু জল দিয়ে দিলাম। মশলাটা একসঙ্গে ভালো করে মিক্স হয়ে যাবে এবং ইকুয়াল হয়ে যাবে। তারপর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টে এই মশলার মধ্যে দিয়ে দেব। এই যে পেস্টটা আর মশলাটা একসঙ্গে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আস্তে আস্তে আমাদের আলু ও পটলের খোসার ভর্তা তৈরি হয়ে যাচ্ছে। কত সুন্দর দেখা যাচ্ছে। বাড়িতে আপনারাও একবার ট্রাই করে দেখবেন। এই অনোখি এবং আনকমন রেসিপি আমাদের ভর্তা তৈরি হয়ে গেছে। যদি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।